নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো তিল চিচিঙ্গা ভাজা। এই তিল চিচিঙ্গা ভাজাটা খেতে খুবই টেস্টি হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। আমি এখানে একটা চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিচিঙ্গাটাকে আমি এরকম সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 বাটি পরিমাণ লাল তিল। তিলটাকে আমি মিক্সিতে দিয়ে দেব আর তার সাথে দেব 3টে কাঁচা পাকা লঙ্কা, দিয়ে এটাকে পেস্ট করে নেব ভালোভাবে। পরিমাণ মতন জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। দেখো আমি এটাকে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াই গরম করে নিয়ে এর মধ্যে সরষের তেল দিয়ে দেব। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা চিচিঙ্গাটা। এরপর চিচিঙ্গা আর পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণটাকে দিয়ে আবারও মিশিয়ে নেব সবকিছু। হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা তিলটা। এরপর তিলটার সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যত ভালোভাবে ভাজা হবে তত খেতে টেস্টি হবে। অনেকটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প লঙ্কা গুঁড়ো, দিয়ে আবারও লঙ্কা গুঁড়োটার সাথে মিশিয়ে নেব। তিল লেগে থাকা পাত্রতে অল্প জল মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব। আবারও ভালো করে জলটার সাথে মিশিয়ে নেব। এতে করে চিচিঙ্গাটাও হালকা সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ লবণ, ছোট চামচে, দিয়ে আবারও মিশিয়ে নেব। এবার এটাকে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ জলটা টেনে নিয়েছে পুরো। এরপর এটাকে মিডিয়াম আঁচে রেখে 7 থেকে 8 মিনিট ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। চিনিটা দিলে খেতে টেস্টি হয়। কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছ প্রায় ভাজা হয়ে গেছে। তিল আর চিচিঙ্গার পরিমাণটা অনেকটা কমে গেছে। তিলে চিচিঙ্গা ভাজা একদম রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই তিলে চিচিঙ্গা ভাজা খেতে খুবই টেস্টি হয়। আমরা বাড়িতে একবার বানিয়ে দেখবেন।
আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।